চট করে ঢুকে যাব। আমি শীঘ্রই দেশে ফিরছি। এই কলটা রেকর্ড কর, ফাঁস করে দে। নির্বাচন হচ্ছে একটা সিস্টেম যেখানে যারা বাথরুমের ফ্লাশ ব্যবহার করতে জানে না তারা নির্ধারণ করে এই শহরের কে মেয়র হবে। একদিকে আতঙ্ক, অন্যদিকে প্রবল ইচ্ছাশক্তি আর চেতনা। প্রচণ্ড মানসিক চাপেও নিজের পথেই হেঁটেছেন তিনি, বানিয়েছেন পলিটিক্যাল স্যাটায়ার 840। আমি এত ভালো উন্নয়ন করছি, তবু একটা লোক আমার ভালোবাসলো না কেন মিল? 17 বছর আগে ধারাবাহিক নাটক 420-তে বাংলাদেশের রাজনীতির উত্থান পতনের গল্প বলার চেষ্টা করেন ফারুকী। জনপ্রিয় সেই নাটকের সুবাদে 840-র জন্য অপেক্ষায় ছিলেন দর্শক। না, ভালো লাগছে, ভালো লাগছে। শাহরিয়ার নাজিম জয় আর জায়েদ খানের অভিনয় ভালো ছিল। যাদেরকে পোর্ট্রে করা হয়েছে তারা নিজেরাও বুঝতে পারবে তাদের ভুলটা কি ছিল। তো এই ছবিটা তাদের জন্য বিশেষ করে দেখা উচিত। এখানে অনেক মেসেজ লুকিয়ে আছে এই ছবিটার মধ্যে, যেটার মাধ্যমে একটা দেশ গড়া সম্ভব, একটা সমাজ গড়া সম্ভব। সাবেক প্রধানমন্ত্রীর গণতন্ত্র হরণের যে ফ্যাসিবাদী চরিত্র, সেটিকে পর্দায় তুলে ধরতে পারবেন কিনা তা নিয়ে সংশয়ে ছিলেন নির্মাতা। শুটিং করার সময় প্রতিদিন রাতে ভাবতাম, আজকে না বুঝে ফেলে ওরা, আজকে না বুঝে ফেলে আমি কি শুট করছি, কেন করছি। সেন্সর বোর্ডে আটকে যাওয়ার ভয় তো ছিলই। তারপরে কি হবে, একটা ছবি আটকে আছে, আরেকটা আটকাবে, না হয় একসময় ছবি ফিল্ম বানানোই ছেড়ে দিতে হবে। কিন্তু যতক্ষণ ফিল্ম বানানো ছেড়ে দিতে হচ্ছে না, ততক্ষণ আমি যেটা বানাতে চাই সেটাই বানানো উচিত। 840-তে কেন্দ্রীয় চরিত্র মেয়র ডাবলু রূপে পর্দায় হাজির হয়েছেন নাসিরুদ্দিন খান। এছাড়াও বিভিন্ন চরিত্রে ফজলুর রহমান বাবু, জাকিয়া বাড়ি মম, মার্জুক রাসেলের মতো গুণী অভিনয় শিল্পীদের দেখা মিলেছে। তাদের নানান ডায়লগ এখন দর্শকের মুখে মুখে। ডাঙ্কির ছেলে, চট করে ঢুকে যাব। আমি শীঘ্রই দেশে ফিরছি। এই কলটা রেকর্ড কর, ফাঁস করে দে। এই ক্যারেক্টারটা তো আসলে খুব পরিচিত ক্যারেক্টার। এটা আমাদের দেশের ঘটে যাওয়া অনেকগুলো ঘটনা আমরা এই চরিত্রের মাধ্যমে দেখতে পাবো। সেহেতু দর্শকরা অবশ্যই অনেক কানেক্ট করতে পারবেন, আর কানেক্ট করতে পারলে অন্তত কিছুদিন তো হয়তো দর্শকের মনে থাকা যাবে আর কি। শুরুতে 15টি প্রেক্ষাগৃহে মুক্তি দিলেও পরবর্তীতে দেশের বাইরে সিনেমাটি মুক্তির পরিকল্পনার কথা জানিয়েছেন প্রযোজক নুসরাত ইমরোজ তিশা। 840 নিয়ে আমাদের স্বপ্ন অনেক বেশি, আমাদের ফিউচারে আরও অনেক প্ল্যান আছে। এটা যত ম্যাস পিপলের কাছে আমরা পৌঁছে দিতে পারি সেই প্ল্যানই করছি, সেটা দেশ হোক, বিদেশ হোক, গ্রাম হোক, গঞ্জ হোক, যেখানেই হোক আমরা চেষ্টা করছি 840 সব মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। ফারুকীর পলিটিক্যাল স্যাটায়ার বাংলাদেশের চলচ্চিত্রে এক সাহসী উদ্যোগ। আর কখনো স্বৈরাচারী শাসক না আসুক, ভবিষ্যৎ প্রজন্ম ও রাজনীতিবিদরা দুর্নীতি থেকে দূরে থেকে নতুন বাংলাদেশ করুক, প্রত্যাশা সকলের। রাজনীতির অপ্রিয় কিছু সত্যকে পর্দায় তুলে ধরেছেন নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। তার জনপ্রিয় ধারাবাহিক 420 দেখে যারা দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন, তাদের জন্য এবার 840 নিয়ে হাজির এই নির্মাতা। যে সিনেমাটি নির্মাণের সময় ঘিরে ছিল নানা অনিশ্চয়তা, সেই সিনেমাটি এখন দর্শকের একান্ত কাছে। নিয়াত শুভ, সময় সংবাদ, ঢাকা।